হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি কই মাছ দিয়ে কাঁচকলা আলুর পাতলা ঝোল নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। তো তার জন্য প্রথমেই আমি 3টে কাঁচকলা নিয়েছি। এটা প্রথমে কেটে নিই, কেটে ফিরে আসি। তো দেখুন কেটে নিয়েছি, নিয়ে হলুদ জলে আমি ভিজিয়ে রেখেছি। হলুদ জলে ভিজিয়ে রাখলে এটা কালো হয় না। তারপরে এটাকে ধুয়ে নেব। আর এদিকে কই মাছগুলো এটা ভেজে আমি আগে থেকে রেখে দিয়েছিলাম। এটা আমার বাড়ি থেকেই আনা। যাই হোক, তো এবার আমি রান্নাটা শুরু করছি। অল্প একটু তেল দিয়ে দিলাম, 3 থেকে 4 চামচ পরিমাণে। এটা সর্ষের তেলেই রান্না হবে। আর দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। এটা ফুটতে শুরু করলেই আমি একটা বড় আলু কলার মতোই ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যেমন শেপের কাটতে চাইবেন তেমন কাটবেন। প্রথমে আমি আলুটা আগে ভেজে নেব। দেখুন আলুতে বেশ কালার ধরে গেছে। খুব কালার ধরেনি, অল্প কালার ধরা মতো হলেই তারপরে কাঁচকলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভেজে নেব। এটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলাগুলো দিয়ে নিই। এবার 1 চামচ লবণ দিয়েছি, যতটা লাগবে পরিমাণ বুঝেই আর কি। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে এটাকে কষাতে থাকবো। এটা লো ফ্লেমেই আছে, যেহেতু কম তেলে রান্না, একটু লো ফ্লেমে করলে ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে বাটা। আর দেব 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এই জিরে আর কাঁচা লঙ্কা বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, তাহলে কষাতে আমার সুবিধা হবে। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিট এইভাবে ঢাকনা বন্ধ করে করে কষিয়ে নেব। মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম, এখনো জল আছে। এবার আমি ঢাকনা খুলে দিয়ে ওপেন অবস্থাতে একটু কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিলে ঝোলটা খুব পাতলা হয় না। খুব পাতলা ঝোল আবার খেতে ভালো লাগে না। এইভাবে দেখুন কষিয়ে নিয়েছি, নিয়ে জলটাকে শুকনো করে নিয়েছি। আর এটা আধো আধো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণে জল দিয়েছি। আপনারা যেমন ঝোল পছন্দ করেন তেমনই দেবেন। এবার আমি ফোটার জন্য অপেক্ষা করব। তার জন্য একটু ঢাকনা বন্ধ করে দিলাম। ঢাকনা বন্ধ করলে তাড়াতাড়ি ফুটে যায়। ফুটে গেছে। এবার আমি ভাজা কই মাছগুলো দিয়ে দেব। সবগুলো আমি দেব না, এই 5 থেকে 6 পিস কই মাছ আমি দিয়ে দেব। এবার ঢাকনা বন্ধ করে এটাকে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি অ্যাড করব ভাজা জিরে গুঁড়ো। আর দেব গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার আবার একটু ডুবিয়ে ডুবিয়ে দিয়ে যাতে ঝোলের মধ্যে মিশে যায়, দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। দিয়ে ঢাকনাটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেব, যাতে এর ভাজার যে মশলাগুলো দিলাম এর গন্ধটা এর মধ্যে ঢুকে যায়। দেখুন হয়ে গেছে। 5 মিনিট বাদে আমি ফিরে এসেছি। তো কেমন লাগলো আমার এই কই মাছ কাঁচকলা দিয়ে ঝোল? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।
এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ রইল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।